আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুরায়া রেসিপিস। আজ নতুন রাঁধুনিদের জন্য শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে ডাল রান্নার রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। তো ভিউয়ার্স, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন রেসিপির নোটিফিকেশনগুলি পেতে প্লিজ সাবস্ক্রাইব সহ পাশের বেল আইকনটি ক্লিক করবেন। কাঁচা টমেটোর গুণের কথা কম বেশি আমরা সবাই জানি, আর এই কাঁচা টমেটো ডালের সাথে মিশে ডালের স্বাদ বাড়িয়ে দেয় কিন্তু দ্বিগুণ। স্লাইটলি টকটক এই ডালটি সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক অসম্ভব মজার এই ডালটি কিভাবে তৈরি করতে হয়। এখানে 1 কাপের মতো মসুর ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা ফুটে ওঠে যখন উপরে এরকম ফেনা উঠবে, ফেনাটা ফেলে দেব। আর ফেনাটা ফেলে দিয়ে এর ভিতরে দিয়ে দেব কয়েকটি রসুনের ক্লোভস, কাঁচামরিচ আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এটি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটি দিলে ডালের স্বাদটা আরও বেড়ে যায়। ডালটা যখন সিদ্ধ হয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এইভাবে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা শিলপাটায় পিষে নিতে পারেন অথবা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। ডালটা এভাবে ব্লেন্ড করা শেষ হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ হলুদের পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ জিরার পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণ ধনিয়া পাউডার। এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নেব ফুটে ওঠা পর্যন্ত। যখন ডালটা এভাবে ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দেব কাঁচা টমেটোগুলোকে এভাবে আমি চাকচাক করে কেটে নিয়েছি। টমেটোগুলি দেওয়ার পরে আরও জাল করে নেব 3-4 মিনিট। ডাল ফোড়নের জন্য এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি একটি তেজপাতা, 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো রসুন কুচি, পাঁচফোড়ন নিয়েছি 1 টিস্পুনের মতো, আর নিয়েছি 5-6টি শুকনা মরিচ। প্রথমে মরিচ, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি। এখন সব কিছুকে ব্রাউন করে ভেজে নেব। এভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এটাকে ঢেলে দেব ফুটন্ত ডালের উপরে, আর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ফ্লেভারটা বের না হয়ে আসে। 1-2 মিনিট পরে ডালটাকে একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেব। চুলা অফ করে উপরে দিয়ে দেব ধনিয়া পাতা। দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজার স্বাস্থ্যসম্মত কাঁচা টমেটো দিয়ে ডাল। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে নিজে ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।
আল্লাহ হাফেজ।